الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقد جاء في الحديث الشريف عن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ডানা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনায় রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিশেষ করে এই হজের মাস জিলকদ মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকল একবার কালিমাতুশ শুকর পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন শিক্ষা ও উহার আমল। পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা, জীবন গড়া, এর গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এবং শুনব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন মুসলমানদের সংবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী এবং রাসূল হিসেবে আমাদের কাছে এসেছেন। তার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন। প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সাথে সাথে তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যেই কিতাবের মাধ্যমে এই নবী এবং রাসূলরা মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব 104খানা, এর মধ্যে শ্রেষ্ঠতম আসমানি কিতাব হলো 4টি। এই 4খানা কিতাবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম কিতাব হলো
আল কোরআন, পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমকে নাজিল করেছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন নাজিল করেছেন, ওহী প্রেরণ করেছেন, ওহী দিয়েছেন। এটি আল্লাহ রাসূলের জন্য একটি মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম একটি মুজিজা হিসেবে আল্লাহ রাসূলকে এই কোরআন দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, রে মক্কাবাসী, ফাইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই মক্কাবাসী, আমি তোমাদের কাছে আমার নবীর উপর কোরআন প্রেরণ করেছি, তোমরা যদি কোরআনের ব্যাপারে সংশয় করো, সন্দেহ করো, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো, তৈরি করো, বানাও। আল্লাহ পরে বলে দিলেন যে তোমরা এটা কোশ্চিনকালে পারবে না। অতএব সে আল্লাহকে ভয় করো, সেই জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সেই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, অর্থাৎ কাফের এবং পাথর হবে যেই জাহান্নামের জ্বালানি। তো সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আবার কোরআন পড়ার জন্য আদেশ করেছেন, কোরআন শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কোরআন পড়ার প্রতি মানুষকে আদেশ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে মানুষ, এরে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, কোরআন দিলাম, এই কোরআন তোমাদের উপর নাজিল করলাম, তোমাদেরকে কোরআন দিলাম। আবার আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সুর দিয়ে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর আদেশ যে তোমরা সুর দিয়ে সহি শুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই কোরআন থেকে যেটা তোমাদের জন্য সহজ হয় তোমরা নামাজের মধ্যে সেটা তেলাওয়াত করো। এই জন্য নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়া হয়, বলেন নামাজ হবে? এই জন্য নামাজ পড়তে যতটুকু কোরআন দরকার অতটুকু কোরআন মুখস্থ করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ যেভাবে ফরজ, ঠিক তদ্রূপভাবে যতটুকু কোরআন মুখস্থ করা নামাজ পড়ার জন্য জরুরি। যেমন কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা। 4 রাকাত নামাজ পড়তে হলে কমপক্ষে 4টা সূরা লাগে কিনা, এবং সূরা ফাতিহা সহ 5টা সূরা, কমপক্ষে 5টা সূরা অথবা এই পরিমাণ কোরআন মুখস্থ করা একজন মুসলমানের উপর ফরজ দায়িত্ব। ফরজ দায়িত্ব, ঈমানের উপরে ফরজ দায়িত্ব নামাজের জন্য। কারণ আল্লাহর আদেশ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যেটা সহজ হয় তোমাদের জন্য ওটা তোমরা পড়ো, তেলাওয়াত করো। এই জন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? এই পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করি, কার টাকা বেশি, কার সম্পদ বেশি, কোন ব্যক্তিটার প্রভাব বেশি, কার ক্ষমতা বেশি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, না না, দুনিয়ার অর্থ সম্পদ অথবা ক্ষমতা দিয়ে শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করা যাবে না। শ্রেষ্ঠ মানুষের নির্বাচন করার পদ্ধতি কি? শ্রেষ্ঠ মানুষ নির্বাচন করার মাপকাঠি হলো আল কোরআন। আল্লাহ রাসূল হাদিস শরীফ আসছে, বুখারী শরীফের হাদিস 5027 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠত্বের মাপকাঠি, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে এর মাপকাঠি হলো কোরআন। যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ও আল্লামাহু এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, সে হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যে কোরআন শিক্ষা করে, কোরআনের ছাত্র, হাফেজে কোরআন অথবা কোরআনের শিক্ষক, তাদের সম্মান মর্যাদা পৃথিবীতে আছে কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে আপনি বাস্তব জীবনে দেখবেন একজন হাফেজ কোরআনকে, একজন আলেমকে যিনি কোরআন শিক্ষা করে, তাকে মানুষ প্রকৃতপক্ষে অন্তর থেকে সম্মান করে, ঠিক কিনা বলেন? কি বলেন? আমরা করি না? যারা আলেম, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, হাফেজ হয়েছে, তাদেরকে সে যদি বয়সে ছোটও হয়, তাকে একজন মুরব্বীও সম্মান করে, বলে হাফেজ সাহেব, এবং তাকে সম্মানের চোখে দেখে, এবং যদি ছোট হয় তাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দেয়। এটাই নবীর হাদিসে বলা হয়েছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের কোরআন শিখতে হবে, আমাদেরকে কোরআন শিখতে হবে। কারণ এই কোরআন আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন আমাদের জন্য, পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, এবং আল্লাহ আদেশ করেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। একজন মহামনীষী তিনি আক্ষেপ করে বলেছেন যে এই কোরআন আল্লাহ নাজিল করছেন মুসলমানদের জন্য, কিন্তু আজকে মুসলমান কোরআনকে পড়ে না, মুসলমান কোরআন বুঝে না, মুসলমান আজকে কোরআন ঘরের মধ্যে তাকে সাজিয়ে রাখে, কিন্তু এই কোরআন নিয়ে আজকে অমুসলিমরা রিসার্চ করে করে তারা পৃথিবীর বড় বড় জিনিসগুলো আবিষ্কার করতেছে এবং তারা পৃথিবীর মধ্যে বড় বড় উঁচু উঁচু স্থানে আসীন হচ্ছে এই কোরআন রিসার্চ করে করে। এই জন্য তিনি আফসোস করে বলছেন যে মুসলমান এখন কোরআন হয়ে গেছে মুসলমানদের ঘরের সাজানের বস্তু, কোরআন আর মুসলমানদের সংবিধান নাই, আক্ষেপ করে বলেছেন। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের এদেশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো মক্তব শিক্ষা। আজকে আমাদের দেশ গ্রামগুলোতে আমরা যদি লক্ষ্য করি, প্রায় জায়গায় মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। আগে মসজিদগুলো ছিল, মসজিদগুলার সকালবেলায় মক্তবের মাধ্যমে এলাকার ছেলেদেরকে কোরআন শিক্ষা কেন্দ্র ছিল মসজিদগুলা, কিন্তু এখন প্রায় মসজিদে এই মক্তব কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমাদের দেশে আজকে ইহুদি খ্রিস্টানদের কিছু চক্র শুরু হয়েছে, তারা আমাদের দেশে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে যেই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কিন্ডারগার্টেন, কেজি স্কুল নামে চালু করে সকালবেলায় ফজরের পরেই আমাদের সন্তানগুলোকে ওদিকে নিয়ে যাচ্ছে। ওই সন্তান যে, ওই ছেলে যে মুসলমানের ছেলে সকালবেলায় কোরআন পড়বে, কোরআন শিখবে, ওই সুযোগ দিচ্ছে না। আর আমাদের গার্ডিয়ান তারাও আজকে ওই ইংলিশ মিডিয়ামের পিছে দৌড়াচ্ছে। আর আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনি আপনার ছেলেকে যা ইচ্ছা বানান, কিন্তু কমপক্ষে ছোটোবেলায় তাকে কোরআন শিক্ষা দেন, ছোটোবেলায় তাকে মক্তবে পাঠান। যদি ছোটোবেলায় তাকে দিন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে ওই ছেলের মধ্যে, ওই সন্তানের মধ্যে এমনভাবে দিন ইসলাম ভিতরে প্রবেশ করবে, ওই মৃত্যু পর্যন্ত সে যাই করুক, ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই হোক, তার ভিতর থেকে ইসলামিক কথা বের হবে, তার ভিতর থেকে ইসলামিক আমল বের হবে, তার থেকে কোনো মুনাফিকি কথা বের হবে না, তার থেকে কোনো অমুসলিমের কথা বের হবে না, ইসলাম বিরোধী কথা বের হবে না। এজন্য সম্মানিত হাজরিন, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। কোরআনের সাথে যে সম্পৃক্ত হয় সে দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে কোরআনের সাথে সম্পৃক্ত হয় সে দামি হয়ে যায়, কারণ কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন হলো আল্লাহর বাণী। হাদিস শরীফে বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহর বাণী। এই জন্য যেহেতু কোরআন আল্লাহর বাণী, কোরআন যার সাথে যুক্ত হয় সে দামি হয়ে যায়। আপনি দেখেন রাস্তার মধ্যে কত কাগজের টুকরা পড়ে থাকে, আমরা পা দিয়ে এগুলো পাড়িয়ে লাথি দিই। অনেক সময় অনেক কাগজের টুকরাকে আমরা হয়তোবা এগুলা ওই ডাস্টবিনে নিক্ষেপ করি কিনা বলেন? কাগজের কোনো মূল্য আছে?
কিন্তু একটা কাগজে আপনি কোরআনের একটা অক্ষর লিখবেন, কোরআনের একটা আয়াত লিখবেন, কোরআন শরীফ লিখবেন, ওই কাগজটা দামি হয়ে যাবে। ওই কাগজটা মুসলমান বুকে নেয়, মুখে নেয়, চুমু দেয়, মাথায় নেয়, ঠিক কিনা বলেন? তাহলে এই যে সামান্য একটা কাগজ, এই কাগজের এত মূল্য, এই কাগজটা আপনি আমি চুমু দিচ্ছি, এই কাগজটাকে আপনি আমি বুকে নিচ্ছি, এর কারণ কি? কারণ এই কাগজের সাথে যুক্ত হয়েছে আল্লাহর বাণী আল কোরআন। এই জন্য কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। আপনি কোরআন শিখেন, আপনি কোরআনের আলেম হন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির গুরুত্ব এবং ফজিলত হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামত করবে, সে হাসর করবে ফেরেশতাদের সাথে। যারা বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে, ওই ব্যক্তি হাসর করবে ফেরেশতাদের সাথে। আমলনামা লিপিবদ্ধকারী লেখক ফেরেশতাগণের সাথে সে কিয়ামতের দিন হাসরের ময়দানে সে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস 1747 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আল্লাহ রাসূল বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মত, একটু মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীর মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, এই পৃথিবীর মধ্যে যারা কোরআন তেলাওয়াতে অভিজ্ঞ হবে, যারা কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন জানবে, ওই ব্যক্তিগুলা কিয়ামতের দিন আল্লাহর মর্যাদাবান লেখক কাতিবিন ফেরেশতাদের সাথে তারা কিয়ামতে হাসর করবে। আর যারা কোরআন তেলাওয়াত করবে কষ্ট করে, একটু ঠেকে ঠেকে পড়বে, পড়তে পারবে না। অনেক মানুষ আছে কোরআন পড়তে পারে না, কোরআন শিখেছে তবে দ্রুত পড়তে পারে না, একটু ঠেকে ঠেকে আস্তে 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 কষ্ট করে করে পড়ে। বিশেষ করে আমাদের দেশের অনেক মুরব্বীরা অনেক কষ্ট করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা প্রতিদান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ কোরআন ভালোভাবে পড়তে না পারে, কষ্ট করে করে পড়ে, এরপরে তার জন্য 2টা প্রতিদান। একটা প্রতিদান হলো কোরআন তেলাওয়াতের জন্য প্রতিদান, আর 2 নম্বর প্রতিদান হলো সে যে কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে, এই জন্য তার জন্য আরেকটা স্পেশাল প্রতিদান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি প্রতিদান? অন্য হাদিসে আসছে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أكون ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রে আমার উম্মত, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে ওই ব্যক্তিকে 10টা নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বললেন, এর উম্মত তোমরা ভুল বুঝো না যে আলিফ লাম মিম একটা হরফ, না না না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এভাবে করে তুমি যত তেলাওয়াত করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি যে তেলাওয়াত করবা, এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, এই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে দেওয়া হবে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে 10 নেকি। যিনি তেলাওয়াত করবেন তিনি যেভাবে সওয়াব পাবেন, এবং যিনি কোরআন তেলাওয়াত শুনবেন তিনিও সমান সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে যখন মানুষগুলো সবাই
বেহুশ হয়ে যাবে, মানুষগুলো সবাই চিন্তিত পেরেশানিত হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে যারা পৃথিবীর মধ্যে দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালভাবে অফার দিবেন, এরে কোরআন তেলাওয়াতকারীরা, তোমাদের জন্য অফার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আন ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। ওরে উম্মত, ও দুনিয়ার উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অফার করবে। যখন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ চিন্তিত পেরেশানিত হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো তোমাদেরকে আল্লাহ অর্ডার করবে, আদেশ দিবে, ইকরা, তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং উঠতে থাকো, এক আয়াত তেলাওয়াত করো এবং জান্নাতের মধ্যে একটা স্তর উপরে ওঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনিভাবে সহি শুদ্ধ করে তার তিলের সাথে তেলাওয়াত করেছো, আজকেও সেভাবে তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে তুমি যতটা আয়াত তেলাওয়াত করবা তোমার জান্নাত ততটা স্তর উপরে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা দুনিয়ায় যত বেশি তেলাওয়াত করবে, ওই দিন কিয়ামতের দিন সে তত বেশি কোরআন আয়াত তেলাওয়াত করতে পারবে। তখন সে যতটা আয়াত তেলাওয়াত করবে তার জান্নাতটা তত উঁচু হবে, তার জান্নাতটা তত বড় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে, এই হাদিস থেকে একটা ইশারা, ইঙ্গিত, শিক্ষা যে কোরআন তেলাওয়াত করবে সে জান্নাতে যাবে, কারণ আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, এই কোরআন তেলাওয়াত করা, এই যে কোরআন তেলাওয়াত করা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলমানের জন্য অত্যন্ত সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে মুসলমানদেরকে তিনটা ভাগে ভাগ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা ভাগে ভাগ করছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, এবং এই হাদিসটি বুখারী শরীফেও আসছে। বুখারী শরীফের 5727 নম্বর হাদিস, একটি সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে, মুসলমানদেরকে তিনটা ভাগ করছেন। তিনি বলছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউ, একদল মুমিন আছে যারা কোরআন তেলাওয়াত করে, একদল মুমিন যারা কোরআন তেলাওয়াত করে, এদের দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহ রাসূল বলেন এদের দৃষ্টান্ত হলো কমলার মতো। কমলা খাইতে যেমন মিষ্টি, আবার কমলার গ্রানটাও সুন্দর। কি বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে এই মুসলমানের দৃষ্টান্ত হলো কমলার মতো। অর্থাৎ এই মুসলমানটা ভিতরে পরিষ্কার, ভিতরে সুন্দর, এবং এই মুসলমানটার উপর থেকেও সে সুন্দর, তার মুখ থেকে কোরআন তেলাওয়াত বের হয়, সুঘ্রাণ বের হয়, এ হলো কমলা লেবুর মতো। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুসলমান, ওই মুমিন ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তামারি লা রিহা লাহু ওয়া লাহা তু'মুহা খুলুন হুলুন, ওই মুসলমানের দৃষ্টান্ত হলো খাজুরের মতো, যার স্বাদ মিষ্টি কিন্তু কোনো গ্রান নাই। কি বলেন, খাজুরের গ্রান আছে নাকি? কিন্তু খাইতে মিষ্টি। আল্লাহ রাসূল বলছেন, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, শুধুমাত্র মুসলমান ইবাদত করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, ওই মুসলমানের উদাহরণ হলো খাজুরের মতো, ওর স্বাদ আছে কিন্তু গ্রান নাই। আর যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো কমলা লেবুর মতো, স্বাদও আছে, গ্রানও আছে। আবার আল্লাহ রাসূল বলছেন, আরেক দল আছে, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুর রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তু'মুহা মুররুন। আরেক দল লোক আছে, লোকটা মুনাফিক, আবার কোরআন তেলাওয়াত করে, লোকটা মিথ্যা কথা বলে, কোরআন তেলাওয়াত করে, লোকটা আমানতের খেয়ানত করে, আবার কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ গুনার কাজ করে, সে মুনাফিকি কাজ করে, আবার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার উদাহরণ হলো রাইহানার মতো, ওই লোকটার উদাহরণ হলো হানজালা ফলের মতো। অর্থাৎ আমাদের দেশে একটা ফল আছে যেটাকে আমাদের দেশে অনেকে এক এক জায়গায় এক একটা নাম বলে। যেমন এক জায়গায় বলে মাকাল ফল, আপনাদের দিকে কি বলে? মাকাল ফলের নাম শুনছেন? দেখতে খুব সুন্দর না?
উপর থেকে লাল টকটকে কি সুন্দর, কিন্তু ভিতরে কি? ভিতরে এমন জিনিস যেগুলো দেখতে ঘৃণা লাগে অনেক সময়, ঠিক কিনা বলেন? ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমানটা মুনাফিকি করে আবার কোরআন তেলাওয়াত করে, ওই মুসলমান হলো এই মাকাল ফলের মতো, উপর থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে হলো মাকাল ফল। আল্লাহ রাসূল তিনটা ভাগ করলেন মুসলমানদেরকে। এজন্য আমাদেরকে এক নম্বর মুসলমান হতে হবে। এক নম্বর মুসলমান কারা? যারা কোরআন তেলাওয়াত করে। তাদের দৃষ্টান্ত নবী বলছেন যে এদের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, স্বাদও আছে গ্রানও আছে। আমাদেরকে স্বাদ এবং গ্রানওয়ালা মুসলমান হতে হবে। আমাদের ভিতর থেকেও মুসলমান এবং উপর থেকেও আমাদেরকে দেখলে মুসলমান, যে আমাদের মুখ থেকে সবসময় কোরআন তেলাওয়াত হবে, মানুষ শুনবে, কোরআন তেলাওয়াত বের হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। এবং এখন পর্যন্ত কোরআনের তেলাওয়াত এত মধুর, যেখানেই কোরআন তেলাওয়াত শুনবেন দেখবেন অন্তর শান্ত হয়ে যায়, অন্তর শিথিল হয়ে যায়। আপনি কোরআনের একটা সূরা বারবার পড়েন, বিরক্ত লাগবে না, কিন্তু একটা কবিতা দুইবার পড়েন, দুনিয়ার মানুষের বানানো একটা কবিতা দুইবার পড়েন, তিনবার পড়েন, দেখবেন বিরক্তি লাগবে, আর শুনতে মনে হয় না। কিন্তু দৈনিক আলহামদু সূরা দৈনিক সপ্তাহে মাসে আমরা কত হাজারবার তেলাওয়াত করি, বলেন বিরক্ত লাগে? এটাই কোরআনের মুজিজা। কোরআন এত মধুর, কোরআন মধুর বাণী, কোরআন আল্লাহর বাণী। সেই কোরআন আমাদেরকে শিখতে হবে, এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এবং কোরআন পড়ে পড়ে আমাদেরকে এক নম্বর মুসলমান হতে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদেরকে কিছু কোরআন মুখস্থ করতে হবে, কোরআন পড়া শিখতে হবে এবং কিছু কোরআন মুখস্থ করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি শরীফ 2913 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যার শরীরের মধ্যে, যার কলবের মধ্যে কোরআনের কোনো সূরা বা কোনো আয়াত মুখস্থ নাই, ওই ব্যক্তিটা একটা বিরান বাড়ির মতো, একটা পরিত্যক্ত বাড়ির মতো। পরিত্যক্ত ভাঙ্গা বাড়ি যেভাবে মানুষের কোনো উপকার আসে না, ঠিক ওই ব্যক্তির দ্বারা ইসলামের কোনো উপকার হয় না। এজন্য কোরআন মুখস্থ করতে হবে, কোরআন পড়তে হবে। কমপক্ষে একজন মুসলমানের উচিত কমপক্ষে দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করা। অনেকেই আমরা ব্যস্ততার কারণে পারি না, অনেকেই হয়তোবা সেভাবে আমরা কোরআন শিক্ষা করি নাই। এজন্য আমাদের জন্য একটা সুযোগ আছে, আমাদের জন্য একটা সুযোগ আছে যে আমাদের যাদের সন্তান আছে, আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ কি? একটা হাদিস শুনেন, একটা হাদিস বলি। হাদিসটি হলো আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আন মুআজিল জুহনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوه أحسن من دو الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো শোনো, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা করবে, কোরআনের আলেম হবে এবং ওই কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, শুনো শুনো, ওই কোরআন শিক্ষা করনেওয়ালা কোরআনের আলেমের মা বাবা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা টুপি পরিধান করাবেন, এমন একটা তাজ পরিধান করাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, নূরের টুপি পরাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, ওই আলোটা যা এই দুনিয়ায় সূর্যের যে আলো তার চেয়ে বেশি আলোকিত হবে। যদি কোনো সন্তান কোরআন শিখে, সন্তান কোরআন পড়ে, সন্তান কোরআন যে আমল করে, তার মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন এরকম একটা নূরের টুপি পরিধান করাবে, যেই টুপিটার আলো দুনিয়ার যে সূর্য, এই সূর্যের চেয়েও বেশি আলো হবে। আবার রাসূল বলতেছেন, একটু কল্পনা করো তো, তোমার ঘরে যদি সূর্যটা আসতো, তোমার ঘরে যদি সেই সূর্যটা থাকে, তাহলে তোমার ঘরে কি পরিমাণ আলো হতো। আবার রাসূল বলতেছেন, এ আমার সাহাবীরা, কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়নেওয়ালা, কোরআনের আমলকারী ব্যক্তির মা বাবাকে আল্লাহ এই প্রতিদান দিবেন, এই সম্মান দিবেন। তাহলে একটু ভাবো, যে কোরআন পড়েছে, কে আমল করেছে, তাকে আল্লাহ কি সম্মান দিবেন? কি বলেন, কম না বেশি? যে কোরআন পড়বে, আমল করবে, তার মা বাবার এই সম্মান, তাহলে তার সম্মান আরো বেশি না কম? তার সম্মান আরো বেশি। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি নাই, শিখতে পারি নাই, কোরআনের আলেম হইতে পারি নাই,
আমাদের জন্য একটা সুযোগ আছে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিলে আমরা এই ফজিলাত, এই সম্মান, এই ইজ্জত আমরা পাবো। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, আলেম বানাবো। আমাদের সন্তানদেরকে এই দ্বীনের লাইনে, দ্বীনি লাইনে, ইসলামিক মাইন্ডে আমরা গঠন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই কোরআন তেলাওয়াতকারী যখন আমল করবে, কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, যদি হক্কানি আলেম হতে পারে, আপনার সন্তান যদি কোরআন পড়ে হক্কানি আলেম হতে পারে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো, কোরআন অনুযায়ী আমল করলো, ওই ব্যক্তিটা নিজে তো জান্নাতে যাবেই, এমনকি তার পরিবারের সদস্য, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, এরকম আত্মীয় স্বজনদের মধ্য থেকে কমপক্ষে 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, সে তার পরিবারের কমপক্ষে 10 জনকে সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি আমরা কিয়ামতের দিন আল্লাহর সেই তাজ পরিধান করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, এখন আমাদের সুযোগ আছে। কোরআন শিক্ষা করা ছাড়া একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ একজন মুসলমানের উপর প্রথম বিধান কি? নামাজ। কোরআন ছাড়া কি নামাজ হবে? এজন্য কোরআন শিক্ষা করা, কমপক্ষে যতটুকু কোরআন শিক্ষা করলে নামাজ পড়া যায়, অতটুকু শিক্ষা করা ফরজ। আর এর পরবর্তী শিক্ষা করা এটা মুস্তাহাব, নফল, করলে অনেক সওয়াব। এজন্য সম্মানিত হাজরিন, পবিত্র জিলকদ মাস, হজের মাস চলতেছে। এই হজের মাসে, এই জিলকদ মাসে এখন বিভিন্ন জায়গায় মাদ্রাসায় ভর্তিও শুরু হইতেছে রমজানের পরে। এজন্য আমাদের জন্য সুযোগ যে আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন মাদ্রাসায়, মক্তবে ভর্তি করাবো, কোরআন শিক্ষা দেব, এবং যে কোনোভাবে আমরা পারি সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। এবং বিশেষ করে মসজিদগুলোতে যেন কোরআন শিক্ষার কেন্দ্র হিসাবে আমাদের সমাজে প্রচলিত হয়। যেখানে মসজিদে মক্তব নাই, সেখানে মক্তবগুলোকে আমরা সক্রিয় করব, এবং আমাদের এলাকার সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ নিব। তাহলে ইনশাল্লাহ আমরাও সেই কোরআন তেলাওয়াতকারী, কোরআন পণ্যওয়ালা, কোরআন শিক্ষা অর্জনকারী যে ফজিলত, সেটা আমরাও পাবো। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা করার, কোরআনের প্রতি আমল করার এবং কোরআন অনুযায়ী চলে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদের সকলকে জান্নাতের মানুষ হিসাবে, জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক, বলুন আমিন সুম্মা আমিন।